চলুন এবারে আমরা দেখে নিই আর্থারাইটিসের ফুড হ্যাবিটসের ক্ষেত্রে কি কি ধরনের খাবারগুলো আমরা আমাদের ডেইলি ফুড লিস্টে ইনক্লুড করতে পারি। যেরকম ধরুন আর্থারাইটিসের ক্ষেত্রে কি হয়, আমরা সাজেস্ট করি অবশ্যই একটু ওজন কমাতে হবে, এই ব্যাপারটাকে একটু মাথায় রেখে, মানে ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা মাথায় রেখে আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো যে খাবারগুলোতে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে সেই ধরনের কিছু ফুড আইটেমস আমরা আমাদের ডেইলি ফুড লিস্টে অ্যাড করতে পারি। এবং তার সাথে অবশ্যই কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, হাই ফাইবার রিচ ফুডস অ্যান্ড ফ্লেভোনয়েডস রিচ ফুডস, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা অ্যাড অন করবো আমাদের খাদ্যের তালিকায়। এক্ষেত্রে কি হয়, অনেকেই যারা সাধারণ মানুষ তারা যখনই শোনে কি একজন ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে, তাদের মাথায় অনেক কিছু একটা ওভারভিউ ঘোরে। যেরকম ধরুন আমি একটা ছোট করে এক্সাম্পল দিচ্ছি কি খাওয়া দাওয়া প্রায় আমাদের বন্ধ হয়ে যাবে বা এরকম কিছু ফুড লিস্ট আমাদেরকে দেওয়া হবে যেটা কিনা আমরা সহজেই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে হবে না। এক্ষেত্রে আমি বলে থাকি কি এরকম ভাবে কিছু ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। আমরা যে ধরনের খাবার আপনাদের খেতে বলি অবশ্যই সেটা আপনাদের ভালো লাগা খারাপ লাগাটা মাথায় রেখে, আপনাদের লেভেল অফ প্যালেটেবিলিটি এই জিনিসটাকে মাথায় রেখে বা তার ওপর ওভারভিউ রেখেই কিন্তু আমরা বলে থাকি। এক্ষেত্রে এরপরে যেটা আমি আসতে চাই কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, যেরকম বললাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এর ক্ষেত্রে কি কি খাবারগুলো থেকে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস পেতে পারি। ধরুন আলমন্ডস হয়ে গেল বা সিডস এর ক্ষেত্রে, মানে কিছু বীজের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা ভূমিকা রয়েছে। যেরকম ধরুন ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ, এটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুড আইটেমসটা, মানে এই জিনিস ইনগ্রেডিয়েন্টসটা এইরকম টাইপের দেখতে হয় এবং এটাকে কিন্তু আমরা রোস্টেড পাউডার ফর্মে আমাদের সকালবেলা ঈষৎ উষ্ণ গরম জলের সাথে আমরা খেতেই পারি। 1 টিস্পুন ইজ এনাফ, মানে আমাদের বাড়িতে যে সবারকার যে চায়ের চামচ থাকে সেটার 1 চা চামচ। এরপরে যেটা আমন্ডস আমরা যেটা ইনক্লুড করতে পারি আমাদের খাবারের তালিকাতে, 4 থেকে 5টা আমন্ডস আমরা ইনক্লুড করতেই পারি। এবং কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসের ক্ষেত্রে সয়াবিনস গুড সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, এই জাতীয় খাবারগুলো। এরপরে আসছি আমি অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে কি হয়, আমরা প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, ইয়েলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই জাতীয় খাবারগুলো, গ্রিন টি বা হার্বাল টি, এই জাতীয় ফুড আইটেমসগুলো আমরা আমাদের ডেইলি ফুড লিস্টে অ্যাড অন করতে পারি। এক্ষেত্রে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং সিলেনিয়াম, এই 4টে কম্পোনেন্টের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস খাবারের জন্য। যেরকম ভিটামিন এর ক্ষেত্রে কি হয়, হলুদ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, লিফি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, লিফি ফ্রুট অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে আপনাদের একটু আমি দেখিয়ে নিই। এখানে রয়েছে যেরকম পালং শাক, গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, এবং পুদিনা পাতা মিন্ট লিভস, এটাও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন এ রয়েছে। করিয়েন্ডার লিভসও আমরা খেতে পারি। আমাদের নিজস্ব মেথড অফ কুকিংয়ে যেভাবে আমরা বাড়িতে খাবার বানাই সেক্ষেত্রে কিন্তু এই ধনে পাতা বা পুদিনা পাতার ন্যাচারাল সোর্সে অ্যাড অন করতেই পারি। এরপরে আসছে ভিটামিন সি এর ক্ষেত্রে কি হয়, আমরা সাইট্রাস জনিত যে ফ্রুটসগুলো যেরকম অরেঞ্জ হয়ে গেল বা লেবু হয়ে গেল বা মুসাম্বি বা সবজির ক্ষেত্রে ধরে রাখুন ক্যাপসিকাম, রেড, দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম রেখেছি, গ্রিন এবং রেড। ব্রককলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই জাতীয় ফুডসগুলো আমরা কিন্তু ভিটামিন সি এর সোর্স হিসেবে খেতে পারি। নেক্সট আমি যেটা বলতে চাইছি ভিটামিন ই সোর্স ফুডস। ভিটামিন ই সোর্স ফুডসের ক্ষেত্রে নাটস অ্যান্ড সিডসের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। যেরকম আমন্ডস বা ওয়ালনাটস, মানে বা আখরোট যেটা আমরা বলি, আর আমন্ডস যেটা ইজিলি অ্যাভেলেবেল থাকে প্রায় আমাদের প্রত্যেক ঘরেই। এবং সিডসের ক্ষেত্রে আমি আগেও বলেছি ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ বা হোল গ্রেনস, এই জাতীয় জিনিসগুলোতে কিন্তু ফুড ইনগ্রেডিয়েন্টসগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এরপরে যেটা আমি আসছি সিলেনিয়াম একটা মাইক্রো মিনারেলস, যেটা কিন্তু আমাদের আর্থারাইটিসের ক্ষেত্রে একটা বিশেষ রিলিফ দেয় এবং ইনফ্লেমেশনস কমাতেও সাহায্য করে। যেরকম আমরা এই সিলেনিয়াম পেতে পারি ফিশ থেকে বা লিন মিট মিন্স চিকেন বা ধরে রাখুন হোল গ্রেনস থেকে। এরপরে আমি আসছি আমাদের ফ্ল্যাভোনয়েডস জনিত ফুড, যেটা আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যালসকে ডিস্ট্রয় করতে সাহায্য করে, যার ফলস্বরূপ কি হয়, আমাদের অনেকটা ইনফ্ল্যামেশনস এবং পেন থেকে আরাম দেয়।
এক্ষেত্রে ফ্ল্যাভোনয়েডস হলো, একটু সংক্ষেপে আমি বলে দিই, যেটা সোর্স হচ্ছে প্ল্যান্ট সোর্স জনিত যে কোনো খাবার, যেরকম সয়াবিনস হতে পারে, ফ্রেশ ভেজিটেবলস হতে পারে, ফ্রুটস হতে পারে, যে কোনো প্ল্যান্ট জনিত খাবার থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস পাই। এবং অবশ্যই তার সাথে আমাদের হাই ফাইবার জনিত ফুড যেগুলো কি আমরা আমাদের ফুড লিস্টে ইনক্লুড করব, যেরকম ধরুন আমরা আমাদের ফল খাওয়ার ক্ষেত্রে আমরা হোল ফ্রুট খাওয়ার চেষ্টা করব। কোনোভাবেই একটু অ্যাভয়েড করব আমরা জুস খাওয়া বা রিফাইন্ড ফর্মে কোনো জুস খাওয়া বা প্যাকড জুস খাওয়ার। এর সাথে যে ভেজিটেবলসগুলো লিফি ভেজিটেবলস হয়ে গেল বা ভেজিটেবলস যেগুলো আমরা উইথ স্কিন খেতে পারি, সেই ভেজিটেবলসগুলো আমরা উইথ স্কিনই খাবো। এই জাতীয় খাবারগুলোতে কিন্তু আমরা ফাইবার কন্টেন্ট বেশি পাই। এরপরে চলুন আমরা দেখে নিই একটা মেনু প্ল্যানিং, মানে ডায়েটারি যে প্যাটার্ন, সেটা কিরকম একদিনের খাবার, একটা যে তালিকা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, অবশ্যই মিড মর্নিং, মিড আফটারনুন অ্যান্ড এর সাথে একটা মেনু প্ল্যানিং কি ধরনের হতে পারে। তো প্রথমেই আমি আসছি আর্লি মর্নিং এর ক্ষেত্রে। আর্লি মর্নিং এ আমি বলবো সকালে একটু ঈষৎ উষ্ণ গরম জলের সাথে আপনারা 1 টিস্পুন, ঘরে যে চায়ের চা চামচ থাকে তাতে 1 চামচ ফ্ল্যাক্স সিডস খেতেই পারেন রোস্টেড পাউডার ফর্মে। বা ধরে রাখুন যদি রোস্টেড পাউডার ফর্মে ওইভাবে খেতে আপনাদের অসুবিধা হচ্ছে, তারা একটু মডিফাইও করতে পারেন, যেরকম যোগার্ট বা দই বা রায়তার সাথে আপনারা ওই পাউডার ফর্মে রোস্টেড পাউডার ফর্মটা মিলিয়ে খেতে পারেন। আফটার দ্যাট আমরা আমাদের প্রত্যেকেরই প্রায় চা খাওয়ার একটা প্রবণতা থাকে, একটু স্ট্রেস হয়ে গেলেই মনে হয় চা খাই। তো সেক্ষেত্রে যাদের চা খাওয়ার প্রবণতা আছে তাদের জন্য বলি কি চাটা আমরা একটু মডিফাই ভাবে যদি বানিয়ে নিই, মানে হার্বাল টি যদি আমরা খেতে পারি, তাহলে সেটা কিন্তু একটা ইনফ্লামেশনস কমাতে যেরকম সাহায্য করে এবং আমাদের হেলদি ইমিউনিটি বুস্ট আপ করতেও কিন্তু হেল্প করে। এবার এই হার্বাল টি এর ক্ষেত্রে আমি বলি যেটা কিনা আপনাদের ব্যস্ত হতে হবে না, মানে যেটা আপনারা বাজার থেকে কিনতে হবে এরকম নয়, আপনারা ঘরেই খুব ইজি উপায়ে হার্বাল টিটা বানিয়ে ফেলতে পারেন। যেরকম ধরুন টি লিভস, অল্প একটু ক্রাশ জিঞ্জার মানে আদা, যেটা একটু দারচিনি, এই জিনিসগুলো অ্যাড করে আপনারা একটা হার্বাল টি বানিয়ে ফেলতে পারেন। এর সাথে আপনারা আমন্ডস ফর্মে 4 থেকে 5টা আমন্ডস চায়ের সাথে নিতেই পারেন। এরপরে আমি আসছি নেক্সট মেনু প্ল্যানিং এর ক্ষেত্রে, ব্রেকফাস্টের ক্ষেত্রে। ব্রেকফাস্টে আমরা কি আমি দেখেছি ব্রেকফাস্ট আইটেমের জন্য, ধরুন যদি আপনারা রুটি খান, তো রুটির ক্ষেত্রে 2টো রুটি, এটা আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 30 গ্রাম আটা। তো 30 গ্রাম আটার হোমমেড রুটি যেরকম আমাদের বাড়িতে তৈরি হয় সেরকম হোমমেড রুটি, তার সাথে একটা মিক্স ভেজিটেবলস এর ক্ষেত্রে আমি যেটা ডিসপ্লে করছি আপনাদের কাছে, ব্রকলি রেখেছি, ক্যাপসিকাম রেখেছি, গাজর রেখেছি, উইথ দ্য ফ্র্যাগনেন্স অফ অবশ্যই একটু রসুন, একটু ক্রাশ জিঞ্জার, এই জাতীয় জিনিসগুলো অ্যাড অন করে, কারণ এই রসুন বা আদাতে কিন্তু একটা ইনফ্লামেশন প্রপার্টিস থাকে এবং হেলদি ইমিউনিটিকে বুস্ট আপ করতেও সাহায্য করে। অ্যান্ড এই সবজিগুলো কিন্তু একটা গুড সোর্স অফ, যেরকম ব্রকলি গুড সোর্স অফ ভিটামিন সি, ক্যারট গুড সোর্স অফ ভিটামিন এ, এবং ক্যাপসিকাম অলসো গুড সোর্স অফ ভিটামিন সি। তো এটা একটা কম্বিনেশন, কিন্তু এটা খুব ভালো কম্বিনেশন অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুডস এর ক্ষেত্রে। এটা আপনারা 100 গ্রাম মতো সবজি রুটির সাথে খেতেই পারেন। এরপরে দুধ, যারা দুধ খান, তারা এটা আছে আপনার 200 থেকে 250 ml অফ মিল্ক। এটা কিন্তু আরেকটু মডিফাই ফর্মে যদি খেতে চান, তাহলে আমি বলবো আমাদের ইন্ডিয়ান ফুডে, অ্যাকচুয়ালি ভারতীয় খাবারে স্পাইসেসের একটা বিশেষ ভূমিকা রয়েছে, মানে মশলার। তারা একটু 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এই দুধের সাথে মিশিয়ে, অবশ্যই মেক শিওর কি সেই হলুদটা আমরা একটু হোমমেড বানিয়ে ফেলবো, মানে গোটা হলুদ কিনে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে বেটার। তো সেটা আমরা মিশিয়ে কিন্তু খেতে পারি, তাতে কিন্তু আমাদের ব্যথাজনিত প্রবলেমটা অনেকটা রিলিফ হয় এবং একটা হলুদে যেহেতু একটা অ্যান্টি ইনফ্লামেশন প্রপার্টিস থাকে এবং সেই জায়গাটা থেকেও অনেকটা আমরা রিলিফ পেতে পারি। এরপরে আসছি মিড মর্নিং এর ক্ষেত্রে, মানে ব্রেকফাস্টের ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর একটা আমরা ফ্রুটস খাওয়ার চেষ্টা করব। যেরকম ধরুন সিজনাল ফ্রুটস, যেটা আমরা বাজারে অ্যাভেলেবল পাই, ভিটামিন সি জনিত ফ্রুটস যেগুলো সাইট্রাস ফ্রুটস পাওয়া যায় বা অ্যাপেল পাওয়া যায়, যে কোনো সিজনাল ফ্রুটস আমরা একটা হোল ফ্রুটস কিন্তু খাবো, কোনোরকম ভাবে জুসটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করব। এরপরে আমি আসি নেক্সট লাঞ্চের ক্ষেত্রে। লাঞ্চেও যেরকম থাকবে আপনার ওই 30 গ্রাম চালের ভাত, র কোয়ান্টিটিটা আমি দেখিয়েছি, দেখুন 30 গ্রাম চাল এটা আছে, এই 30 গ্রাম চালের ভাত হবে। তার সাথে আমি ডাল 2 রকমের এখানে ডিসপ্লে করাচ্ছি, একটা মিক্স ডাল আর একটা মুসুর ডাল।
তো এক্ষেত্রে যে কোনো একটা ডাল যেটা আপনাদের অ্যাভেলেবেল থাকবে সেরকম কিছু ডালের ক্ষেত্রে রেস্ট্রিকশনস নেই, কারণ এক্ষেত্রেই আমি আর্থ্রাইটিসের ক্ষেত্রে প্রথমেই বলেছি প্রোটিন কন্টেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা প্রোটিন রিচ ফুডস অবশ্যই যেগুলো ভেজিটেবল সোর্স থেকে আমরা পাচ্ছি, মানে যেটা আমি বললাম ফ্লেভোনয়েড মিনস যেটা সোর্স প্ল্যান্ট সোর্স, সেই জায়গাগুলো কিন্তু প্রোটিন এনহান্স করলে আমাদের ডায়েটে আমরা একটা ইমপ্রুভমেন্ট পাবো আর্থ্রাইটিসের প্রবলেম থেকে। এরপরে হচ্ছে তার সাথে যদি আমরা ননভেজ কিছু আইটেম রাখি, ননভেজ আইটেমের ক্ষেত্রে যেটা ধরে রাখুন চিকেন রাখতে পারি, চিকেন অলসো গুড সোর্স অফ সিলেনিয়াম অ্যান্ড ফাইবার অলসো অ্যান্ড প্রোটিন অলসো। তো সেক্ষেত্রে চিকেন 100 গ্রামস মতো চিকেন, অথবা আমরা দু পিস মাছ, অথবা আমরা যদি ডিম খাই তাহলে 2টো ডিমের এগ হোয়াইট আমরা রাখতে পারি। এবার আসছি নিরামিষের ক্ষেত্রে কি হয়, সব হয়তো কোনো দিন আমাদের বাড়িতে হয় না ননভেজ, তো সেক্ষেত্রে নিরামিষের দিন কিন্তু আমরা আরেকটা প্রোটিন আইটেমকে ইনক্লুড করব, যেরকম সেক্ষেত্রে আমরা দই রাখতে পারি। দই 200 থেকে 250 গ্রাম দুধ থেকে যে দইটা তৈরি হয় কার্ড ফর্মে, সেটা আমরা টোন কার্ড কিন্তু রাখবো আমাদের ফুড লিস্টে। এরপরে আমি আসছি মিড আফটারনুনে। মিড আফটারনুনের ক্ষেত্রে আমি বলতে পারি অগেন হোল ফ্রুট, সিজনাল ফ্রুটস যেগুলো অ্যাভেলেবেল হয় আমাদের থাকে, সেই ফ্রুটস আইটেম একটা ইনক্লুড করতেই আমরা পারি। ইভিনিং এর ক্ষেত্রে আমি বলি, ইভিনিং স্ন্যাক্স এর ক্ষেত্রে কি হয়, অনেকেরই আমাদের একটু ইভিনিং এর ক্ষেত্রে অনেক সময় স্ন্যাক্স আইটেমস খাওয়ার প্রবণতা থাকে, এবং চায়ের সাথে সেই চাটা আমরা গ্রিন টি রাখতে পারি। এই কারণে কি গ্রিন টি গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা গ্রিন টি রাখতে পারি। এবং তার সাথে স্ন্যাক্স আইটেম যদি খেতে চান কেউ, তার সাথে রোস্টেড চানা বা রোস্টেড পপকর্ন এই জাতীয় ফুড আইটেমসগুলো 1 হ্যান্ডফুল আপনারা নিতেই পারেন। ডিনারের ক্ষেত্রে আমি বলি, ডিনারের ক্ষেত্রে अगेन যদি আপনারা রুটি খান তো হোমমেড রুটি, যেটা আমি আগেও বলেছি, ওই 30 গ্রাম আটার 2টো রুটি আপনারা খেতেই পারেন। তার সাথে ইন কেস অফ দ্যাট যদি রুটির পরিবর্তে অন্য কিছু খেতে ইচ্ছে করেন তো আপনারা ভেজ ডালিয়া, কারণ ডালিয়া গুড সোর্স অফ হেলদি ফাইবার, তো ডালিয়াও আপনারা রাখতে পারেন। যেরকম ডালিয়ার ক্ষেত্রে কিভাবে হবে সেটা আপনারা মেথড অফ কুকিংটা কি হবে সেটা, যে ভেজিটেবলসগুলো আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে মোটামুটি সেই ভেজিটেবলসগুলো দিয়ে কয়েকটা সোয়া চাংস দিয়ে আপনারা ডালিয়াটা বানাতে পারেন এবং সেটা আপনারা খেতেই পারেন। অ্যান্ড বেড টাইমে আপনারা अगेन 200 ml অফ মিল্ক, 200 থেকে 250 ml অফ মিল্ক আপনারা খাবেন। এতক্ষণ তো আমরা দেখলাম যে কি কি খাবো বা কোন ফুডস আইটেমসগুলো আমরা আমাদের ডেইলি ডায়েটে ইনক্লুড করতে পারি। এরপরে একটু খুব অল্প করে একটু ওভারভিউ আপনাদের দিয়ে দিই যে কোন খাবারগুলো আপনারা খাবেন না। যেরকম ধরুন ফ্রাইড ফুড, রেড মিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, তাতেও আমাদের একটু কন্ট্রোল আনতে হবে। বেকারি ফুডস, রিফাইন্ড ফ্লাওয়ার, সুইট, চকলেট, যেহেতু আমরা ওজনটাকেও একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব আর্থারাইটিসের সাথে, সুইট চকলেটস এই জাতীয় খাবারগুলো অ্যান্ড তার সাথে ক্যান্ড জুস এই জাতীয় খাবারগুলোতে কিন্তু আমাদের একটু রেস্ট্রিকশনস রাখতে হবে। এরপরে আপনাদের একটু ছোট্ট করে আমি বলে দিই কি আমাদের ইন্ডিয়ান ফুডে স্পাইসেস মানে মশলার একটা বিশেষ ভূমিকা রাখে, এবং এই মশলাগুলোর মধ্যে কিন্তু মশলাগুলি আমাদের প্রত্যেক দিনই মেথড অফ কুকিংয়ে ইউজ হয়, সেটাকে আমরা যদি একটু মডিফাই ওয়েতে নিয়ে আসি তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট আমরা আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেতে পারি। যেরকম এই কিছু মশলা যেরকম টার্মারিক পাউডার হয়ে গেল, করিয়েন্ডার লিভস বা করিয়েন্ডার পাউডার মানে ধনে গুঁড়ো বা ধনে পাতা, যেগুলো এই জাতীয় আইটেমসগুলো কিন্তু আমাদের অনেকটা ইনফ্লামেশন থেকে রিলিফ দেয়। এবং যে মেথড অফ কুকিংয়ে আমরা অল্প পরিমাণে ধরুন আদা রসুন এই জায়গাগুলো কিন্তু অ্যাড করতেই পারি। এরপরে আসছি বডি ডিটক্সিফিকেশনসে। তো এই বডি ডিটক্সিফিকেশন সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এক্ষেত্রে আমাদের জল খাওয়ার একটা যে ব্যাপার থাকে, আমরা যে বলি সবাইকে 10 to 12 গ্লাস অফ ওয়াটার আমাদের প্রতিদিনে খাওয়া উচিত, তো সেক্ষেত্রে অনেকেই থাকেন কি যারা জল খেতে পারেন না বা জল হয়তো খেতে চাইছেন না, মানে হয়তো ভুলে যাচ্ছেন, এই ধরনের একটা প্রবণতা দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে একটু মডিফাই করতে পারি কিছু ডেটক্স ওয়াটারের মাধ্যমে। আমরা এখানে একটা ডিসপ্লে করেছি ডিটক্স ওয়াটার, যেটা কিনা কিছুই না, খালি 1/3 কাপ অফ পুদিনা লিভস মানে মিন্ট লিভস অ্যান্ড লেমন এক্সট্রাক্ট দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানিয়েছি। সেক্ষেত্রে আমাদের অনেক দর্শক বন্ধুদের কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কসের ওপরও ভীষণভাবে অ্যাফিনিটি থাকে, এবং সেই জায়গাটাকে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করে এই ডেটক্স ড্রিঙ্কসটা যদি আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলে বা ডেইলি ফুড আইটেমসে একটু করে ইনক্লুড করি তাহলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় এবং ডিটক্সিফিকেশন করতে বডি থেকে হেল্প করে।
এক্ষেত্রে মিন্ট লিভস কিন্তু অবশ্যই একটা গুড সোর্স অফ ভিটামিন এ, এবং এতে আমরা ম্যাঙ্গানিজ বলে একটি মাইক্রো মিনারেলসও পাই, যেটা কিনা আমাদের বোন ডেন্সিটিকে ইমপ্রুভ করতেও সাহায্য করে, এবং যেটা আর্থারাইটিস থেকেও অনেকটা রিলিফ পাওয়া যায়। আপনারা যে এতক্ষণ যে ফুড লিস্টগুলো দেখতে পেলেন বা একটা মেনু প্ল্যানিং দেখতে পেলেন সারাদিনের, এটা আমি একটা, যেহেতু আর্থারাইটিসের সাথে প্রথমেই স্যার বলেছিলেন আপনাদের আর্থারাইটিসের সাথে আমাদের একটু ওজনকেও নিয়ন্ত্রণ রাখতে হবে, সেই বিষয়টা মাথায় রেখে আমি একটা 1200 কিলো ক্যালোরির ডায়েট আপনাদেরকে দেখিয়েছিলাম। বাট এই প্রসঙ্গে আমি আপনাদের একটু বলতে চাই, যেটা আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের ক্যালোরিগত যে চাহিদাটা এবং তার সাথে সাথে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের চাহিদাটা সেটা কিন্তু আলাদা আলাদা অ্যাজ পার ইউর সেক্স, জেন্ডার্স অনুযায়ী। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরা কোনো রকম ভাবেই কিছু এক্সপেরিমেন্ট না করে বেটার হয় কি আপনারা অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নিন, এবং তার সাথে সাথে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা নিজেদের খাদ্য তালিকার মধ্যে একটু বদল আর লাইফস্টাইল মডিফিকেশনসে একটু চেঞ্জ নিয়ে আসুন। আজকের মতো এটুকুই থাক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনারা যদি আরো কিছু ব্যাপারে বা আরো কিছু ডায়েটের ব্যাপারে আপনারা জানতে চান, তাহলে কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আমরা চেষ্টা করব আরো অনেক হেলদি টপিক নিয়ে, হেলদি লাইফস্টাইল নিয়ে, ভালো থাকার এবং কমপ্লিট ওয়েল বিইং এর জন্য যে যে জিনিসগুলো করণীয় সেই জাতীয় কিছু সাজেশনস বা কিছু গাইডেন্স আমরা আবার আপনাদের সামনে আনার চেষ্টা করব।